হ্যালো ভিউয়ার্স, মেগাটিন বির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ওয়াইলিক্স রিভিউ। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াইলিক্স রিভিউ। ওয়াইলিক্স হচ্ছে একটি অ্যাড নেটওয়ার্ক। তো আমরা সাধারণত যারা ব্লগ তৈরি করি তাদের টার্গেট থাকে যে গুগল অ্যাডসেন্স নেয়া। তো আমরা অনেক সময় বিভিন্ন কারণে গুগল অ্যাডসেন্স পাই না। আবার তাছাড়া আপনার গুগল অ্যাডসেন্স সব সাইট অ্যালাউ করে না, কিছু কিছু সাইট অ্যালাউ করে না, যেমন আপনার ডাউনলোড সাইট, তারপর সফটওয়্যার ডাউনলোড, পাইরেসি সফটওয়্যার ডাউনলোড সাইট, তারপর মুভি রিলেটেড সাইটগুলো আপনার স্ট্রিমিং সাইট, লাইভ স্ট্রিমিং সাইট, এই সাইটগুলো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। তো তখন আপনি কি করবেন? তখন আপনার গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ খোঁজা লাগবে। তো আমরা সবাই নিতে চাই কি গুগল অ্যাডসেন্স নিতে চাই, গুগল অ্যাডসেন্স। তো আমরা তখন কি করি? গুগল অ্যাডসেন্স না পেলে বেস্ট অল্টারনেটিভ খুঁজি। তো বেস্ট অল্টারনেটিভ কোনটা? তো আমি বেশ কিছু অ্যাড নেটওয়ার্ক ইউজ করছি গুগল অ্যাডসেন্স পাওয়ার আগে। তো তার মধ্যে যেমন পপুলার অ্যাডস, রেভিনিউ হিটস, অ্যাডস নাও, আর দেশের মধ্যে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশি গ্রিন রেড আইটি অ্যাডস। এই অ্যাড নেটওয়ার্কগুলো ইউজ করছি। ইউজ করার পর আমি একটাতেও স্যাটিসফাইড হইনি। পরে আমি হচ্ছে আপনার সন্ধান পাই হচ্ছে আপনার অ্যাডস্টেরা। এটা আমি বেশ কিছুদিন ইউজ করছি। ইউজ করার পর এটা থেকে আমি পেমেন্টও তুলেছি। তো এই অ্যাডস্টেরা নিয়ে আমার একটা রিভিউ আছে। আমার কাছে গুগল অ্যাডসেন্সের বেস্ট অল্টারনেটিভ মনে হয়েছে। তো এইটার অ্যাডস্টার রিভিউ নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আর আমার এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে আমি অ্যাডস্টার রিভিউর ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। তো অ্যাডস্টারের সমস্যা হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে কাস্টম ডোমেইন লাগবে। আর ওদের ওদের অ্যাপ্লাই পাওয়ার জন্য ওদের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর সাইট যদি ভালো না হয় ওরা রিজেক্ট করে দেয়। আর সাইট ভালো হলে আপনার অ্যাপ্রুভ করে। সো এখানে কাস্টম ডোমেইনের ঝামেলা আছে। আর হচ্ছে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার একটা কথা আছে, আপনার সাইট ভালো না হলে ওরা অ্যাপ্রুভাল দিবে না। তো সেই জন্য চলে আসতেছে আপনার ওয়াইলিক্স এর কথা। তো ওয়াইলিক্স হচ্ছে আপনার ওয়াইলিক্স এর সুবিধা কি? ওয়াইলিক্স এর সুবিধা হচ্ছে এটাতে আপনার ফ্রি সাইট অ্যালাউ করে, যে কোনো ধরনের সাইট অ্যালাউ করে। সাইট অ্যাপ্লাই করে আপনার অ্যাপ্রুভ করাইতে হয় না। আর আপনার ওয়াইলিক্স এ অ্যাকাউন্ট করে আপনি সাথে সাথে আপনার ব্লগে অ্যাড শো করতে পারবেন। আর এর মধ্যে বেশ কয়েকটা পেমেন্ট প্রসেসর রয়েছে, যেমন আপনার পেপাল, তারপর হচ্ছে পেজা, বিটকয়েন, পেওনিয়ার, তারপর হচ্ছে আপনার ওরা আপনার উইয়ার ট্রান্সফারও দেয়। তো আপনার $1 হলে পেপাল দিয়ে তুলতে পারবেন। আর পেজাতে তুলতে হলে আপনার $10 হইতে হবে মিনিমাম। আর পেওনিয়ার দিয়ে তুলতে হলে আপনার $50 হইতে হবে। আর $100 নিচে আপনার ওরা উইয়ার ট্রান্সফার দেয় না। তো যাই হোক, এটাতে যেহেতু অ্যাপ্রুভালের ঝামেলা নাই, আর আপনারা যদি আপনার অ্যাডসেন্স না পেয়ে থাকেন এবং আপনাদের যদি ফ্রি সাইট হয়, তাহলে আমার মনে হয় যে ওয়াইলিক্স এর উপর আর কোনো নেটওয়ার্ক হইতে পারে না। ওয়াইলিক্স আপনার জন্য বেস্ট সলিউশন। আমরা এখন দেখাবো কিভাবে আপনি ওয়াইলিক্স এ অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি অ্যাড কোড বসাবেন, অর্থাৎ ডিটেলস দেখাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিও দেখার পর সব ক্লিয়ার হবেন। তো আপনারা আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো সেটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। আপনারা অবশ্যই আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করবেন। তাহলে আপনাদের যে কোনো সমস্যা হলে আমরা নক দিলে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। আর তাছাড়া বিভিন্ন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের ইনকামটা দিন দিন বাড়তে থাকে। ঠিক আছে, লিঙ্কটা নিচ্ছি। এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন, ওয়াইলিক্স এর হোম পেজে চলে আসবেন। তো আসার পর আপনারা জয়েন করুন হচ্ছে পাবলিশার হিসেবে। তো এই যেখানে পাবলিশারে, এখানে পাবলিশারে ক্লিক করবেন। পাবলিশারে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। এখানে আপনার মিস্টার অথবা মিসেস যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে হচ্ছে আপনার লাস্ট নেম দিবেন, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। সেই পেজে যাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইট লিংক দিবেন। তারপর হচ্ছে আপনার স্কাইপি আইডি দিবেন। তারপর হচ্ছে আপনার আপনি যেই মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চান সেই মাধ্যমটা আপনার সিলেক্ট করতে হবে। তো আপনার যদি কোনো অ্যাকাউন্ট পেমেন্ট প্রসেসরের পেজা, পেওনিয়ার, পেপাল কোনোটাই অ্যাড করা না থাকে, তাহলে আপনি পেজা সিলেক্ট করবেন। পেজা সিলেক্ট করার পর ওখানে আপনি যে ইমেল দিয়ে খুলতেছেন সেই ইমেলটা দিয়ে তারপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার ইমেলে একটা ইমেল যাবে, সেই ইমেলে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পর অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে। তো এটা হচ্ছে আপনার ওভারভিউ। এখানে আপনি আপনার সবকিছু দেখতে পাবেন, স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রিপোর্টস ট্যাব। আর এই রিপোর্টসে গেলে আপনি আপনার রিপোর্ট দেখতে পাবেন। যে এখানে আপনার এই যে ইয়েস টুডে, আজকের ইনকাম কত, তারপর গতকালের ইনকাম কত, এইভাবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ডেট দিয়ে ইনকাম আপনি দেখতে পাবেন। যেমন আমরা লাস্ট 7 ডের একটা রিপোর্ট জেনারেট করি। এখানে লাস্ট 7 ডে সিলেক্ট করার পর জেনারেট রিপোর্টে ক্লিক করবেন। তো এটা আমার হচ্ছে একটা সাইট যেটাতে আমার কাজ করা হয় না। তো
তো আমি আমার অ্যাডস্টার ইউজ করি, প্লাস হচ্ছে আমি অ্যাডসেন্স ইউজ করি, তাই এখন এটাতে কাজ করা হয় না। তো তারপর এখানে এই যে দেখুন এখানে আমার গতকালকেও কিছু ভিজিটর আসছে। এই সপ্তাহে আমার আর্নিং হচ্ছে আপনার 32 সেন্ট। তো আপনি যদি এখানে রেগুলার কাজ করেন, আপনার যদি মোটামুটি ভিজিটর থাকে, তাহলে আপনার এখান থেকে ডেইলি ইনকাম হবে। তো এখান থেকে আপনি রিপোর্ট দেখতে পারেন। আর অ্যাড ম্যানেজার আপনি এখানে আপনার তেমন কোনো কাজ নাই। তারপর হচ্ছে অ্যাড টেক্স, সাইটে যে অ্যাড বসাবেন সেই কোডগুলো কোথা থেকে নেবেন সেগুলো নেওয়ার জন্য আপনার অ্যাড ট্যাগে আসতে হবে। অ্যাড ট্যাগে আসার পর ব্যানার অ্যাড নিতে চাইলে এখান থেকে নেবেন। তারপর আপনার যদি অ্যাপসের জন্য আপনার যদি অ্যান্ড্রয়েড কোনো অ্যাপস থাকে, তাহলে সেই অ্যাপের জন্য আপনি এখান থেকে অ্যাড নিতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাড আছে, আপনি এগুলো চেক করতে পারেন। ওদের সাথে সাথে ওদের এই যে এখানে দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে ওদের কোনটা কি ধরনের অ্যাড, সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো আমরা সাধারণত ব্যানার অ্যাডটা ইউজ করব, আর হচ্ছে আপনার পপ আপ অথবা পপ আন্ডার অ্যাডটা ইউজ করব। তারপর এটা হচ্ছে সাইটে গেলে আপনার সাইট লিস্ট দেখতে পাবেন, পেমেন্টসে গেলে আপনি পেমেন্টস দেখতে পাবেন, আর অ্যাকাউন্টে গেলে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবেন। তো আপনার প্রথমে যা করতে হবে, আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার অ্যাড ট্যাগে আসবেন। অ্যাড ট্যাগে যাওয়ার পর আপনার কোনো সাইট অ্যাড করা লাগবে না, সাইটে যাওয়ার প্রয়োজন নাই। অ্যাড ট্যাগে যাবেন, অ্যাড ট্যাগে যাওয়ার পর এখানে আপনার ব্যানার অ্যাড ক্রিয়েট করবেন। তো আমরা একটা ব্যানার অ্যাড ক্রিয়েট করি। ব্যানার অ্যাড ট্যাগ ওয়েবসাইট টাইপ আমরা হচ্ছে দিচ্ছি মেইন স্ট্রিম নন অ্যাডাল্ট। তারপর এখান থেকে একটা ফরম্যাট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা যেভাবে সেভাবে থাক, আর অপশনাল সেটিংয়ে যাওয়ার দরকার নাই। গেট অ্যাড ট্যাগ, এখান থেকে ট্যাগ নেবেন। ট্যাগ নেওয়ার পর এটা সিলেক্ট করে কপি করবেন। কপি করার পর আপনি যে সাইটে অ্যাড কোড বসাতে চান সেই সাইটে চলে যাবেন। তো আমি একটা সাইট এখানে জাস্ট একটা ডেমো সাইট ওপেন করছি। এটা একটা সাইট করলাম একটু আগে আমি। তো আপনার সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর আপনি লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর অ্যাড এ গ্যাজেট, যদি আপনি ব্লগ স্পট সাইট হয়, তাহলে আপনি এভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পারেন। জাভা স্ক্রিপ্ট নিয়ে এখানে কোডটা পেস্ট করে সেভ করে দিবেন। তো আপনার যে কোনো সাইট হোক, আপনার এরকম আপনি কোড অ্যাড করার অপশন পাবেন। তো সেখান থেকে আপনার কোড অ্যাড করে দিবেন। আচ্ছা, তো একটা অ্যাড বসালাম, এটা হচ্ছে আপনার উপরে বসালাম হেডারে, আর আমরা রাইট সাইডে একটা অ্যাড বসাই। তো আমরা আবার আমাদের সেই সাইটে যাব, যার পর আমরা আরেকটা অ্যাড ক্রিয়েট করব। তো সেটা হচ্ছে আপনার এই যে এই সাইজটা নিব। এই সাইজ নেওয়ার পর গেট অ্যাডটাকে ক্লিক করব। ক্লিক করার পর কপি করব। কপি করার পর আমরা আবার আমাদের ব্লগে চলে যাব। তারপর অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে যেখানে বসাতে চাচ্ছি সেখানে গিয়ে অ্যাডে ক্লিক করে তারপর এইচটিএমএল অথবা জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করার পর এখানে অ্যাড কোড পেস্ট করে সেভ করে দিব। সেভ অ্যারেঞ্জমেন্ট, ভিউ ব্লগ। এটা কিন্তু নতুন সাইট, ব্লগ সাইট একটু আগে ক্রিয়েট করা। তো এই যে দেখুন, এই আমি অ্যাড কোড অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার অ্যাড শো করতেছে। তো এগুলা কিন্তু আপনার অ্যাড, ঠিক আছে। তো এই অ্যাডে ক্লিক করলে এখানে কিন্তু আপনি অ্যাডে ক্লিক করলে টাকা পাবেন না, আপনি পেমেন্ট পাবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে। তো এই অপশন আসার পর এখানে যদি আপনার কেউ কোনো একটা সাবস্ক্রিপশন অথবা প্যাকেজ ইনস্টল করে, তাহলে আপনি আপনার পেমেন্ট পাবেন, ঠিক আছে। তো এটা আপনার অ্যাডসেন্সের মতো ক্লিকের জন্য বা আপনার ভিউর জন্য পেমেন্ট করে না। এগুলোতে ক্লিক করার পর কোনো একটা ডাউনলোড করতে বলবে, কোনো একটা সফটওয়্যার আপডেট করতে বলবে, তো অথবা কোনো একটা এক্সটেনশন অ্যাড করতে বলবে। তো এখান থেকে যে কোনো একটা কাজ শেষ করলেই আপনি আপনার পেমেন্ট পাবেন। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের উপরে সাইডে অথবা আপনার যেরকম আপনি এরকম একটা পোস্ট করবেন, পোস্ট করার পরে এখানে নিচে নিচে একটা অ্যাড বসাই দিবেন, ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে এই অ্যাড নোটার একটা সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার ভালো হচ্ছে আপনার ডাউনলোড সাইটের জন্য। সাপোজ আপনার যদি সফটওয়্যার ডাউনলোড হয় বা মুভি ডাউনলোড বা সং ডাউনলোড, অর্থাৎ ডাউনলোড রিলেটেড সাইটের জন্য এই অ্যাড বেটার। তাহলে এটাতে আপনার ক্লিক বেশি হয়, আপনার ক্লিক থেকে অ্যাকশনও বেশি হয়, তাহলে আপনার পেমেন্টও ভালো পাবেন। নর্মাল ব্লগ সাইটের জন্য এটা আসলে তেমন ভালো একটা ইনকাম হয় না, খুব অল্প ইনকাম হয়। কিন্তু ডাউনলোড সাইটের জন্য এটা থেকে ভালো ইনকাম হয়। তো এইভাবে আপনারা উপরে নিচে সাইডে অথবা আপনার পোস্টের নিচে এখানে ডাউনলোড লিখে ডাউনলোডের নিচে একটা অ্যাড দিয়ে দিতে পারেন। এই গেল। এছাড়া আপনারা আরো একটা অ্যাড ইউজ করবেন, সেটা হচ্ছে পপ আপ। পপ আপ অ্যাড কি সেটা আপনারা সবাই জানেন আশা করি। তো এখান থেকে আপনারা কতগুলো অপশন আছে, পপ আপ, পপ আন্ডার, ট্যাব আপ, ট্যাব আন্ডার। তো আমি অবশ্য বলবো যে ট্যাব আপ নেওয়ার জন্য ট্যাব আপ সিলেক্ট করবেন। ট্যাব আপ সিলেক্ট করার পর ওয়েবসাইট ট্যাব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গেট অ্যাডটাকে গিয়ে আগের মতো করে সিলেক্ট করে আপনার সাইটে বসাই দিবেন। তাহলে আপনার সাইটে পপ অ্যাড দেখানো শুরু করবে। তাহলে আপনি যদি এরকম ভাবে পপ অ্যাড আর এইরকম কয়েকটা ব্যানার অ্যাড দেন, আশা করি আজকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি অ্যাড কোড জেনারেট করবেন। আপনার এখানে পেমেন্ট অ্যাড হতে থাকবে। একদিন পর পর আপনি আপনার পেমেন্ট দেখতে পাবেন। তো
তো এখানে যদি আপনার $1 হয় তাহলে আপনি আপনার পেপাল দিয়ে তুলতে পারবেন, আর যদি পেপাল না থাকে তাহলে সমস্যা নাই, আপনি আপনার $10 হইলে এখানে $10 পর্যন্ত ওয়েট করবেন, তারপর পেজা দিয়ে তুলতে পারবেন। তো আপনার যেহেতু যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেল দিয়ে একটা পেজ অ্যাকাউন্ট খুলে নেবেন। তো পেজ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটার জন্য আপনি ইউটিউবের টিউটোরিয়াল আছে অনেক, সেখান থেকে বাংলা টিউটোরিয়াল দেখে আপনি একটা পেজ অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনার এখানে যদি $10 হয় তারপর আপনি এখানে যে পেমেন্টসে যাইতে পারেন। পেমেন্টসে যাওয়ার পরে যেখানে আপনার পেমেন্ট প্রসেসর সিলেক্ট করবেন, পেপাল, পেজা, ব্যাংক ওয়্যার, বিটকয়েন, পেওনিয়ার। তারপর আরেকটা আছে ইজেট ক্যাশ, সেটা হচ্ছে শুধুমাত্র শ্রীলঙ্কার জন্য। তো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট অপশনগুলো কোনটা সিলেক্ট করা সেটা দেখতে পাবেন। আর অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ডিটেলস। আপনার এখানে যে আপনার টাইটেল, তারপর হচ্ছে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে স্কাইপি আইডি, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনার এখানে বিলিং ইনফরমেশন দেওয়া থাকবে, এগুলো সব আপনার পেজাতে বা আপনি যে পেমেন্ট প্রসেসর অ্যাড করবেন তার সেটাতে যে ইনফরমেশন দেওয়া আছে এখানেও সেম ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন। আর পেমেন্ট মেথডে গিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো যেখানে পেজা, পেপাল যে কোনো একটা যেটা দিয়ে আপনি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার পর এখানে আপনি ইমেলটা দিবেন, তারপর মিনিমাম পেআউট আপনার দেখাবে কোনটার জন্য কত, তারপর সেভে ক্লিক করে সেভ করবেন। তো আর অন্য কোনো কিছু আপনার যেভাবে আছে সেভাবে থাকুন, অন্য সেটিংগুলো আপনার চেঞ্জ করার দরকার নাই। তো এইভাবে আপনারা আশা করি ইনকাম করতে পারবেন। তো আশা করি সব কিছুই কভার করলাম। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করবেন। তো আজকে এই পর্যন্ত রইলো তাইলে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।